মা তার দেবীত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন এবং মায়ের নিজের মুখে তার দেবী রূপের বর্ণনা করেছেন। বিশেষ করে এটি নাকি প্রশস্ত পথ, নিজেকেই নিজের কথা বলতে হয়, নিজের পরিচয় অন্যরা কেউ দিতে পারে না। সেই জন্য স্বয়ংচৈব প্রভৃতিনে অর্জুন বলছেন, তুমি নিজেই বলেছ, মহর্ষিরাও বলেছেন, দেবর্ষি বলেছেন, সব নারদও বলেছেন, আবার তুমিও বলছো। এই যে আপন সন্তান রূপে সবাই এক, এই একত্ববোধ আমরা মাকে না দেখলে বুঝতে পারতাম না। ব্রহ্মবুদ্ধিতে যে একত্র, সেটা শাস্ত্রে আছে। অন্য কোনোভাবে যে একত্রবোধ আসতে পারে, বিশ্বজননী মানে ব্রহ্ম হতে কীট সব তার জননী, সবাই আমার সন্তান এবং পরিপালনীয়, পরিচর্যনীয়। কাউকে বাদ দিয়ে আমি তা নেই, এই বোধটি মাকে ছাড়া আমরা আর কোথায় দেখতে পাবো? আর কোন মাকে আমরা পাই না, পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই। আমাদের এটি স্মরণ করা সবসময় দরকার। সেই জন্যই তার মধ্যে দেখছি ক্ষমারূপিণী একজন মাকে। যোগ্যতা নেই, দীক্ষা দেওয়া হবে না বলে যাওয়ার তিনি লজ্জিত হচ্ছেন যে তাই তো আমার সন্তানকে আমি খারাপ বলি কি করে? তাহলে তার তো নিজের গর্বকেই দোষ দিতে হয়। সে আর কে বলে নিজের সন্তানকে কেউ খারাপ বলে? এই ভাবনা। এবার স্বামী প্রাণনাথ पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः। पूजनीय सभापति महाराज एवं अन्यान्य पूजनीय महाराजगण एवं उपस्थित श्री रामकृष्ण भक्तमंडली, মায়ের জীবন যখন একজন বক্তা আলোচনা করে তখন একই ঘটনাগুলো হয়তো বারবার আসতে পারে, কিন্তু দেখবেন ব্যাখ্যাগুলো হয়তো বিভিন্ন রকম হবে। এই রকম শ্রী শ্রী মায়ের জীবন পাঠ এবং আলোচনা করতে গিয়ে তার চরিত্রের কটি দিক আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেটি হলো গৃহিণী, মানবী, দেবী, গুরু, জননী ইত্যাদি আরো অনেক দিক। কিন্তু একটা কথা সবসময় আমাদের খুব সতর্কতার সঙ্গে স্মরণে রাখতে হবে যে চরিত্রের এই বিভিন্ন দিকগুলি তার দেহ ও মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। তাই দেখা যায় শ্রী শ্রী মা প্রত্যেকটি ক্ষেত্রেই সেইগুলির সাধারণ স্তরকে অতিক্রম করে অন্যতমা রূপে সুপ্রতিষ্ঠিতা। সংসারে নানা কাজের ভিড়ে সংসারের একজন হয়ে থাকলেও মায়ের স্বাতন্ত্র্য ছিল সুস্পষ্ট। কথা প্রসঙ্গে তিনি একদিন নিজেই তার জনৈক সেবককে বলছেন, আমার মতো একটু বের করো দেখি, এরকম তুমি কোথায় পাবে? শ্রী শ্রী চণ্ডীদেব দেবতারা জগজ্জননীর স্তব করছেন এই বলে, কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয় কার্যতি হারি পুত্র। অর্থাৎ
হে দেবী, অন্য আর কার সঙ্গে আপনার পরাক্রম ও সৌন্দর্যের তুলনা করা যেতে পারে? এই সারদা লীলাতেও জগজ্জননীর অসামান্য পরাক্রম বা বীরত্বের আমরা পরিচয় পাই। কলকাতা বা জয়রামবাটি যেখানেই তিনি থাকুন না কেন, সারাদিন তিনি যেন কর্ম লড়াই করতেন। তিনি নিজেই বলেছেন সেই কথা, বাবা দেখেছ, সারাদিন যেন কুস্তি করছি। তাই নিরুপমা এই নারীর প্রতি বীর বিবেকানন্দের উক্তি, মা এইটুকু জানি, তোমার আশীর্বাদে কালে লক্ষ লক্ষ বিবেকানন্দ উদ্ভূত হবে। আর তার সঙ্গে এও জানি, তোমার মতো মা জগতে ওই একটি, দ্বিতীয় আর নেই। জগজ্জননীর এই মানবী রূপ ধারণের কারণ হিসাবে মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি দানবানাং বিনাশায় ধৎসে নানা বিধাস্তনু। অর্থাৎ উপাসকগণের কার্যসিদ্ধির জন্য, জগতের মঙ্গলের নিমিত্ত এবং দানবগণের সংহারের জন্য তুমি নানা মূর্তি ধারণ করো। আগমনের এই তিনটি কারণের পরিপূরণ জগজ্জননীর এই সারদা লীলায় স্পষ্টভাবে দেখা যায়, পরিলক্ষিত হয়। মাতৃভাব সাধনের মাধ্যমে এই যুগের সাধক দ্রুত সিদ্ধি লাভ করে। এতক্ষণ আমরা মাতৃভাবের অনেক মাহাত্ম্য শুনলাম। তাই উপাসক বা সাধককে মাতৃভাব শেখানোর জন্যই তার পৃথিবীতে আগমন এবং দীর্ঘদিন পৃথিবীতে অবস্থান। গানে আছে, মা নাম শিখাতে সবে, মা হয়ে এসেছ কবে। পাগল হরিশ এবং তাকে কেন্দ্র করে শ্রী শ্রী মায়ের যে ভয়ঙ্কর রূপ, তার কথা আমরা সবাই জানি। কিন্তু হরিশের মতোই দু একজনকে নিজের শ্রীহস্ত দিয়ে দমন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই দানব দলনের তার একটি ভিন্ন রীতি ছিল। মানবের দেহ নাশ না করে মানবের মধ্যে যে দানব প্রবৃত্তি, তার তিনি বিনাশ করতেন এবং সেটাকেই শ্রেষ্ঠ বলে বিচার করা হয়। দেবী মাহাত্ম্যেও দেবতারা স্তব করছেন এই বলে, দুর্বৃত্ত বৃত্ত সমানং তব দেবী শীলম। অর্থাৎ হে দেবী, দুর্বৃত্তগণের দুষ্ট প্রবৃত্তির দমনই আপনার স্বভাব। জগন্মাতার চরিত্রের আরেকটি দিক আলোচনা করা যাক। শাস্ত্রে বলা হয়েছে, জ্ঞানী নাম অপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাকৃষ্য মোহায় মহামায়া নিয়চ্ছতি। অর্থাৎ দেবী ভগবতী মহামায়া বিবেকীগণেরও চিত্ত সমূহ বলপূর্বক আকর্ষণ করে মোহাবৃত করেন। তিনি আবার প্রসন্ন হলে মানুষ মুক্তি লাভ করে। সৈষা প্রসন্না বরদা নৃণাম ভগবতী মুক্তায়ে। একটা ঘটনা বলা যাক এর সমর্থনে। একদিন গিরিশচন্দ্র ঘোষ এবং মায়ের মেজ ভাই কালী কুমার, যিনি কালী মামা নামে ভক্তদের কাছে পরিচিত, তাদের মধ্যে একদিন তুমুল ঝগড়া হয়। বিষয় শ্রী শ্রী মা দেবী কিনা। মামা বললেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কত কিছু বলো, আমরা একই গর্ভে জন্মেছি, আমরা তো এসব কিছুই বুঝতে পারি না, আমি তো কিছুই বুঝতে পারি না। তখন গিরিশবাবু গম্ভীর কণ্ঠে বললেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়া গিয়ে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের সমস্ত যজন যাজন ইত্যাদি কাজ ছেড়ে দিয়ে চাষবাস করছো। কেউ যদি তোমাকে একটা চাষের বলদ দেবে বলে, তুমি তার পেছনে 6 মাস ধরে ঘুরতে পারো। আর অঘটন ঘটন পটিয়সী মহামায়া দিদি রূপে তোমাকে ভুলিয়ে রাখতে পারেন না। যদি ইহকালে এবং পরকালে মুক্তি চাও, তা এক্ষুনি তার কাছে যাও এবং তার শরণ নাও, মুক্তি প্রার্থনা করো। কালী মামা তো সেই কথা তোড়ে মায়ের কাছে গেলেন, মায়ের পা জড়িয়ে ধরলেন। কিন্তু মা কি করলেন? মা বললেন, ওরে কালী, তোর আবার আজকে কি হলো? আমি তোর দিদি রে, রোজ আসছিস, কোনোদিন তো প্রণাম করতে দেখি না। আমি তোর দিদি, তুই যা। তা
কালীমামা সাধারণ মনোভাব নিয়ে ফিরে গেলেন। তো গিরিশবাবু আবার তাকে পাঠা দেওয়ার চেষ্টা করলেও তিনি আর গেলেন না। বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযোজ্যতে। কিন্তু এই মাই কতজনকে প্রার্থনা মাত্রই, আবার কতজনকে নিজে যেচেই মুক্তির দ্বার খুলে দিয়েছেন তাদের। সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়। প্রসন্না হলেই জীবের মুক্তি হয়। শ্রী শ্রী চণ্ডীতে দেবগণ আরো স্তব করছেন জগৎ জননীর প্রতি। চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা ত্বয়্যেব দেবী বরদে ভুবনত্রয়েপি। এর অর্থ হলো হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা, হে বরদা, ত্রিভুবনে একমাত্র আপনাতেই দেখা যায়। এই উভয় প্রকার বিরুদ্ধ ভাবের সমন্বয় শ্রী শ্রী মায়ের মধ্যে অনেক সময় দেখা যেত। একবার মা তার সেবক বরদা মহারাজ স্বামী ঈশানানন্দজিকে মামাদের ছেলে মেয়েদের জন্য পুজোর কিছু জামা কাপড় কিনে আনতে বলেন। ঘটনাটা হয়তো অনেকেই জান। তা বরদা মহারাজ গিয়ে সমস্ত দেশি জামা কাপড়, তখন স্বদেশী আন্দোলন চলছিল, সমস্ত দেশি জামা কাপড় কিনে নিয়ে আসেন। কিন্তু মেয়েদের সেটা পছন্দ হয়নি। তারা বিলেতি কায়দায়, বিদেশি কায়দায় তৈরি করা কাপড় চোপড় তাদের পছন্দ। কিন্তু বরদা মহারাজ তাতে অসন্তুষ্ট, বলেছেন ওগুলো বিদেশি হবে, ওগুলো আনা যাবে না। মা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন। এরপরে হেসে বরদা মহারাজকে বললেন, বাবা, আমার কি ওরকম একরোখা হলে চলে? আমাকে সবাইকে নিয়ে থাকতে হয়। আর বিদেশিরা কি আমার সন্তান না? কিন্তু এই বিদেশিদের সন্তান বলে ঘোষণা করলেও মাঝে মধ্যেই যখন ব্রিটিশ শাসনের অত্যাচারের কথা তার কানে আসতো, তার এই মুখ থেকেই তারা কবে যাবে গো, এই তাদের শেষ, এইসব কথাও উক্তি তার মুখ থেকে উচ্চারিত হতো। একই হৃদয়ে নির্দিষ্ট একজনের প্রতি কৃপা এবং কঠোরতার নিদর্শন মায়ের জীবনে অনেক আছে। শ্রী শ্রী মায়ের ছায়া সঙ্গিনী এবং সেবিকা গোলাপ মা, যাকে মা বলতেন আমার জয়া, আমার অন্তরঙ্গ। কিন্তু জনৈক ত্যাগী সন্তানকে একটি কঠোর বাক্য বলার অপরাধে জগৎজননী তার জয়াকেই ত্যাগ করতে চেয়েছিলেন, উদ্যত হয়েছিলেন। বলছেন, ওকে, ও যাক না, কিন্তু যে ত্যাগী, যে আমার জন্য সব ত্যাগ করে এসেছে, তাকে আমি কোনো মতেই ছাড়তে পারবো না। কখনো কখনো উক্তিটি শুনেছেন কিছুক্ষণ আগে, ভাতৃবধূ সুরবালার ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু সেই পাগলের প্রতিও মায়ের সহানুভূতি ছিল। সহানুভূতি প্রকাশ পেয়েছে একদিনের একটি কথায়। তিনি বলছেন, রাবণ কি আর জানতো না রাম কে আর সীতা কে? তেমনি ও জানে আমি কে, কিন্তু ওই করতেই হয়ে এসেছে, আমাকে জ্বালাতেই হয়ে এসেছে। কিন্তু আরেকদিন যখন তার প্রতি বিরূপ হলেন, তখন উচ্চ কণ্ঠে বললেন, তুই কি করতে বসেছিলি? তুই জানিস না আমি কে? ঠাকুর কখনো ফুল দিয়েও এর গায়ে আঘাত করেননি। যদি ব্রহ্মা বিষ্ণু, আমি যদি রুষ্ট হই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। পরে কিছুক্ষণ পরেই নিজেকে সংযত করে বলছেন, আমি এবার কি বলছি, আমি তো একটি ঘরের বউ মাত্র। এই ধরনের নিষ্ঠুরতা কিছু কিছু দেখা গেলেও কৃপা বা ক্ষমাই তার মধ্যে বেশি মাত্রায় প্রকাশিত হতো। তাই জন্য শ্রীরামকৃষ্ণ পরিকর বলরাম বসু বলেছেন, ক্ষমা রূপা তপস্বী। ক্ষমাই যার তপস্যা। সর্বদা সবাইকে ক্ষমা করে এসেছেন, কৃপা করে এসেছেন। চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতার মধ্যে কৃপাটাই তার মধ্যে বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে। বলেছেন, দয়ায় মন্ত্র দি, ছাড়ে না, দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দি, নতুবা আমার কি লাভ? তার নিজের কোনো লাভ নেই, শুধু তার দেহ ধারণ
এই জগতের কল্যাণের নিমিত্ত, সেই আছে এই জগতা আমতি। এই সমস্ত ঘটনা গুলো ব্যাখ্যাত হয়েছে মায়ের জীবনে। চণ্ডীতে মহামায়া নিজের স্বরূপের কথা প্রকাশ করে বলেছেন, একই বাহম জগত্তত্র দ্বিতীয়াকা মামা পরা। এই জগতে আমি একমাত্র আছি, দ্বিতীয় আর কে আছে? এই মাতৃভাবে এটি প্রকাশিত হয়, জগতে একমাত্র আছি, আমি আছি। তখন যখন নলিনী দিদি বলছেন যে মা গো 36 যাতে এটুকু হচ্ছে, তখন বলছে 36 কোথায়, সবই যে আমার। অর্থাৎ আমি আছি, সবার মধ্যে আমি আছি, সকলের মা। এই সমস্ত ঘটনা মায়ের জীবনের দেখে শুনে এটি বোঝা যায় যে অসাধারণ একজন সাধারণ আবরণের ভেতরে থেকে সবার সঙ্গে ঘুরছেন এবং সকল কাজ করছেন। এই সাধারণ আবরণে আবৃত বলেই আমাদের তাকে বুঝতে ভুল হয়, ভ্রম হয়। সাধারণ বলে আমরা ভুল করি। মায়ের কাছে যারা যাতায়াত করতেন সেকালে তাদেরও এই ভুলটি হতো। এইমাত্র শুনলেন আপনি তো ঘোর মায়ায় বদ্ধ, কত রকম কত উক্তি তাকে শুনতে হয়েছে। কিন্তু এই ভুলটি যে হতো সেটা একটি গল্প বলে শেষ করা যায়। মা তখন জয়রামবাটিতে আছেন, বড়দিনের ছুটিতে রাঁচি থেকে একদল ভক্ত প্রচুর ফল নিয়ে মায়ের কাছে এসেছে মাকে দর্শনের জন্য। শ্রী মায়ের এক দুঃসম্পর্কিয়া বোন, নাম ভাবিনী দেবী, যিনি মায়ের সন্তানদের কাছে ভাবিনী মাসি নামে পরিচিতা, তিনিও মায়ের কাছে বসে আছেন। মা এমনিতেই ভাবিনী মাসিকে খুব স্নেহ করতেন এবং তার কাছে যা আসতো সমস্ত কিছুই তাকে দিতেন, তার দুঃসম্পর্কিয়া বোন। কিন্তু সেদিন রাঁচি থেকে ভক্তদের সঙ্গে আগত সেই প্রচুর ফল দেখে মাসির আরো কিছু পাওয়ার লোভ হলো। তা তিনি মাসি আক্ষেপ করে বলতে লাগলেন, আহা, পরমহংস দেবের সঙ্গে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বাবা তখন পাগল বলে বিয়ে দিলে না। আজকে যদি আমার বিয়ে হতো পরমহংস দেবের সাথে, তাহলে এসব জিনিস তো আমারই ঘরে উঠত। তখন যারা উপস্থিত ছিলেন সবাই হো হো করে হেসে উঠলেন। কিন্তু এই পরমহংস মশাইয়ের একটি উক্তি এবার শোনা যাক। একদিন তিনি বললেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে যদি আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা তা কে বলতে পারে। আচার্য শঙ্করও তার দেব্য পরাধ সমাপন স্তোত্রে বলেছেন, চিতা ভস্মা লেব গরলমশনং দিকপটধর জটাধারী কণ্ঠে ভুজগপতি হার পশুপতি কপালী ভূতেশ ভজতি জগদীশৈক পদবিং ভবানী তৎপানি গ্রহণ পরিপাটি ফলমিদম। অর্থাৎ শ্মশান ভস্যে ভূষিত, বিষ যার খাদ্য, দিগম্বর জটাধারী ভূতপতি যে অদ্বিতীয় জগদীশ্বরত্ব লাভ করেছেন, হে ভবানী, এটি সম্ভব হয়েছে তোমার পানি গ্রহণের ফলে, অর্থাৎ তোমাকে বিবাহের ফলে। অর্থাৎ ভাবিনী মাসি এবং একাল ও সেকালের ভক্তদের সচরাচর যে ভ্রমটি হয় তা একেবারেই অযৌক্তিক, বরং উল্টোটাই। এই শাড়ি বামনি, জয়রামবাটিতে তখন মা শাড়ি বামনি নামে পরিচিত ছিলেন। এই শাড়ি বামনিকে পত্নী রূপে গ্রহণ করার ফলেই পরমহংস মহাশয় আর যুগাবতার রূপে পূজিত হচ্ছে। মায়ের মাহাত্ম্য এখানে। তাই মায়ের কাছে একটি প্রার্থনা, তিনি যেন আমাদের মনের ভ্রমটি দূর করে দিয়ে তার স্বরূপ আমাদের কাছে উন্মোচিত করেন। জয় মা। যারা শেষে পড়বেন বলছেন তাদের বক্তৃতা দেওয়া খুব কঠিন হয়ে উঠছে, তাদের পরিধি কমে যাচ্ছে।
আগের বক্তৃতাগুলি তারা শুনছেন এবং নিজেরা বক্তৃতার বিষয়টি আবার নতুন করে ভেবে নিচ্ছেন, এটি তো দেখার কথা। সুতরাং দেখলেন তো প্রায় প্রত্যেক বক্তায় আলাদা আলাদা করে বলছেন। এটি আমাদের পরম প্রাপ্তি। তো প্রাণনাথজি সুন্দর শুরু করেছিলেন, একই ঘটনার কথা আসে, ব্যাখ্যাটা বিভিন্ন হয়। তার কারণটা কি না, কারণটা বক্তার মানসিক এবং বৌদ্ধিক অবস্থান বিভিন্ন বলে তার ব্যাখ্যাটাও বিভিন্ন হয়। এটাই হয়। অর্থনীতি সম্বন্ধে একটা কথা বলে, আমি অর্থনীতি ছাত্র বলি, মানে ক্লাস 11-এও পড়াচ্ছে ডিমান্ড থিওরি, 10 বছর পরে সেই ছেলেগুলো সেই ডিমান্ড থিওরি সেই পড়ছে কলেজে, ইউনিভার্সিটিতে, সে একই থিওরি পড়ছে। তো যিনি দেখছেন তিনি বলছেন, আরে সে তো একই জিনিস পড়াচ্ছে। তারপরে হ্যাঁ, অর্থনৈতিক কোশ্চেনগুলো এক থাকে, উত্তরগুলো বদলে যায়। ঠিক এইরকমই একই জিনিস, কিন্তু ব্যাখ্যাটা বদলে যাচ্ছে। সার্কামস্টান্সেস বদলে গেলে হয়। আবার মানুষের বৌদ্ধিক স্তর, মানসিক স্তর বিভিন্ন হলে পরে এটা হয়। তো উনি চণ্ডীর শ্লোকগুলি ধরে ধরে সুন্দর করে কয়েকটা শ্লোক ধরে ধরে ব্যাখ্যা করলেন, এবং যেটিতে বেশি অধিক সময় ব্যয় করলেন সেটি হচ্ছে সমরের কৃপা, নিষ্ঠুর। তার নিষ্ঠুরতাই বড় কৃপা। তিনি নিষ্ঠুর আমরা ভাবি, কিন্তু সেটাই তার কৃপা। ভক্ত দেখে এটা নিষ্ঠুরতা নয়, এটাই কৃপা, মায়ের কৃপা। সুন্দর শেষ করেছেন যে রামকৃষ্ণ হয়েছে সারদা ভবানী রূপে তার পাশে ছিলেন বলে। তিনি শিবের অবতার, শিব নারায়ণের অবতার হতে পারেন, নারায়ণী বা ভবানী তার সঙ্গে ছিলেন, শক্তি সঞ্চার করেছেন, শক্তি রূপিণী শিব, তাই শিব। এরপর শেষ বক্তা কঠিনতম পরিস্থিতির মধ্যে পড়বে স্বামী চিদ্রূপানন্দ, এবং তাকে যা বলা হয়েছে সেগুলি বাদ দিয়ে বলতে হবে। এবং তারপরে আমার অবস্থা আরো খারাপ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा नमामि। জগজ্জননী শ্রী শ্রী মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম। পূজনীয় মহারাজগণকে আমার সাষ্টাঙ্গ প্রণাম, এবং আমার প্রীতিভাজন মহারাজকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর ঠাকুর, মা, স্বামীজি, এই পরিবারের সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার। সত্যি আমার বলাটা খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু আমি একটু অন্য দিক থেকে শুরু করি, খুব সহজ করে। অনেক কঠিন হয়েছে, আমি একটু সহজ করে বলি। আমরা এতক্ষণ শুনলাম যে মায়ের যে আদ্যাশক্তি মহামায়া, তিনি যে দেহ ধারণ করে আসেন, তিনি যদি কৃপা করে যদি আমাদের সামনে যদি না একবার যদি ধরা দেন, তাহলে আমাদের কাছে সত্যিই খুব কঠিন হয়ে ওঠে। আমরা এই গত কয়েকদিন আগে মায়ের যখন জন্মদিন আবির্ভাব দিবস গেল, তখন আমি একবার বেলুন মঠে গিয়েছিলাম। তা আপনারা অনেক গিয়েছেন দেখবেন। যখন ঢুকছিলাম বেলুন মঠে, তখন সামনেই ওই যে একটা আম গাছের একটা গাছগুলো আছে রাস্তার উপরে, একটা মায়ের একটা সুন্দর একটা প্রদর্শনী হয়েছিল, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই প্রদর্শনীতে দেখা গেছিল যে মায়ের জীবনের এক একটা সুন্দর সুন্দর ঘটনাগুলোকে সুন্দর সাজিয়েছিলেন। আমি জানি না, কোনো মহারাজ হয়তো একটা পাশে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, এক একটা ঘটনা এক একটা সুন্দর কবিতা দিয়ে মায়ের এই ঘটনাটাকে সুন্দর তুলে ধরেছেন। তো আমি দেখছিলাম, ঘুরতে ঘুরতে চতুর্দিকে যখন দেখছিলাম, একটা দৃশ্য আমার কাছে খুব সুন্দর লাগলো। দৃশ্যটা হচ্ছে যে একটা ছোট্ট একটা চালা ঘর রাস্তার ধারে, সেখানে শ্রী মা, তখন মায়ের হয়তো কিংবা 16 কি 17 বছর এরকম বয়স, তিনি খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। আর পাশে তার কোনো আত্মীয় বা প্রতিবেশী বা তার কেউ তাকে সেবা করছেন না।
একজন তাকে সেবা করছেন, পা থেকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, দেখছি যে শিশি জগন্মাতা কালী হাত বুলিয়ে দিচ্ছেন, সেবা করছেন। দৃশ্যটা দেখে সত্যি আমার খুব একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে, সত্যি তো এই যদি আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে আমরা সেই ঘটনাটাকে নিয়ে আসতে চিন্তা করতে পারি। ঘটনাটা হচ্ছে যে এই দুটি গ্রাম, জয়রামবাটি আর হচ্ছে কামারপুকুর, দুটি গ্রাম, একটা হচ্ছে শিবের ক্ষেত্র, একটা হচ্ছে শক্তি মা দুর্গার ক্ষেত্র। কারণ দেখুন, দুটো জায়গায় দুটি ব্রাহ্মণ পরিবার তাদের যে পুজো করছেন, একটা জায়গায় যে যোগীদের শিব মন্দিরের পূজা করছেন, শিবের আবির্ভাব থেকে এই আমাদের প্রভু গদাই প্রভু বলুন আর শ্রীরামকৃষ্ণ প্রভু, তিনি আবির্ভূত হচ্ছেন সেই শিবের যোগীদের শিব থেকে। আর ওদিকে একটা গ্রাম আছে পাশেই, মাঝখানে একটা নদী, আমোদর মায়ের গঙ্গা বলে, মা তাকে বলে আমার গঙ্গা। সেই গঙ্গার সেখানে ছোট্ট গ্রামটিতে সেখানকার দেবী হচ্ছে সিংহবাহিনী দেবী। সেই দেবী খুব জাগ্রতা, সেখানে সব দূর দূর গ্রাম থেকে এসে মাটি নিয়ে তারা যায়, তারা সেই মাটি খেলে তাদের শরীরে সব রোগ ভালো হয়ে যায়। আর সেই একজন দুটি জায়গায় দুটি ব্রাহ্মণ দম্পতি তারা তপস্যা করছেন, যেন আমাদের ভাগবতে যেন সুতপা আর কৃষ্ণে, বসুদেব আর দেবকীর মতো তাদের তপস্যা। এখানে শিবের কাছে প্রার্থনা করে বলছেন, মা হে বাবা মহাদেব, আমার যেন একটা তোমার মতো সন্তান হয়। আর ওখানে সিংহবাহিনীর কাছে প্রার্থনা করে বলছেন, আমার কোনো ধন দৌলত চাই না, আমার যেন একটা দেবতার মতো একটা সন্তান হয়, হয়তো তোমার মতো একটা যেন কন্যা হয়। দু জায়গায় দুটো তপস্যা। এবং এই তপস্যার ফলে দেখা গেল যে এখানে আমাদের প্রভু আর ওখানে হচ্ছে মা জননীর আবির্ভাব। আর এদের আবির্ভাবটাও খুব সুন্দর। আবির্ভাবটা যদি আমি আপনাদের দেখাই, কারণ এটা খুবই আমাদের জানা দরকার, কারণ আমাদের ভগবান গীতায় বলছেন যে দেখো, এই জীবের একমাত্র মুক্তির উপায় তাদের মধ্যে বিশ্বাস। যদি আপনারা ভাগবত পড়েন, সেখানে সুখদেব সেখানে বলছেন, পরীক্ষিতকে বলছেন যে এই ঈশ্বরের শ্রীকৃষ্ণে বা শিবরীতে নামে বিশ্বাস আর তার লীলার অনুধ্যান। কথা আমি তো করবেন, দেখবেন সেখানে মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণ, সেই নাম আর তার লীলা অনুধ্যান। তো ভগবানের যে আবির্ভাব, তিনি যে আবির্ভাবটা খুব দরকার আছে, সেটা বলছেন আমাদের গীতা বলছেন কি, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্ব আদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, যিনি আমার এইরূপ দিব্য জন্ম ও কর্ম যথার্থ রূপে জানেন, তিনি এই দেহ ত্যাগ করে সংসারে পুনর্জন্ম করেন না এবং আমাকেই প্রাপ্ত হয়, আমাকেই প্রাপ্ত হয়। আর তার কর্মটা কেমন? কর্মটা ভগবান বলছেন সুন্দর করে যে এমনি জীব যে কর্ম করে সেই সাথে কামনায় বাসনায় প্রকৃতিতে অধীনত হয়ে, কিন্তু আমি যে কর্ম করি বলছে নমাং কর্মাণি লিম্পন্তি নমেই কর্মফলে স্পৃহা, কোনো কর্মফলে আমার লিপ্তও হই না আর কোনো কর্মফলে আমার স্পৃহাও নেই, অথচ আমি অহরহ কর্ম রচনা করছি। এটাই জীবের শিক্ষা। তাই তিনি এই জগৎজননী খুব সুন্দর বলছেন যে তার আবির্ভাবটা, আমি আপনাকে সেই জায়গাটা থেকে বলছি যে একদিন রামচন্দ্র মুখুজ্জে ব্রাহ্মণ, তিনি ওই আহ্নিক করতে গেছেন সন্ধ্যাবেলায় আমোদরের কাছে। সেদিন বলছেন যে হঠাৎ করে যেন একটা আকাশটা একটা হঠাৎ করে একটা স্তব্ধ হয়ে গেল, বসুন্ধরা যেন একটা অনুপম সাজে সজ্জিত, জীবনীকার লিখছেন। আর পশ্চিমের আকাশ থেকে একটা রক্তিম আভা ওই আমাদের জলে এসে পড়েছে। হঠাৎ তিনি তাকিয়ে দেখেন যে আকাশ থেকে যেন একটা সিংহ তিনি নেমে আসছেন, আর তার উপরে চতুর্ভুজা এক দেবী, এবং চারপাশে তিনি যেন হঠাৎ করে এই দেবীকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন কি, আমি তো এরকম দুর্বাদলস্থ রামচন্দ্রের আমি সাধনা করি, কিন্তু আজ আমাকে হঠাৎ এই দেবী কেন দর্শন দিলেন? এবং তারপরে তিনি দেখছেন সেই মূর্তি তিনি যেন সর্বদা দেখছেন। আর তারপরে আবার তিনি একদিন তিনি স্বপ্নে দেখছেন যে এক দেবী মূর্তি, তিনি হচ্ছেন দশ মহাবিদ্যা রাজরাজেশ্বরী ষোড়শী মূর্তি রূপে তাকে দর্শন দিচ্ছেন। তারপরে আবার একদিন দর্শন দিচ্ছেন, তখন দেখাচ্ছেন এক ত্রিভুজা মানে একজন ছোট্ট বালিকা রূপে এসে বলছেন, বাবা হেমন্তের শেষে এবার তুমি তোমার বাড়িতে এলুম। আর তার মাকেও ঠিক আপনারা জানেন যে একদিন শিওরের কাছে বেল গাছে, সেই এখন আপনারা গিয়ে দেখবেন সুন্দর লেখা আছে ছবিটি, সেখানেও সেই বালিকা এসে বলাবে তোমার গৃহে আমি এলুম। এই যে যে দুজন জগদ্ধাত্রী স্বয়ং এখানে আবির্ভূত হচ্ছেন, কিন্তু এই গ্রামের মানুষরা, একটু আগে আমরা শুনছিলাম, তাদের সব গ্রামের লোকেরা কিন্তু তাদের বুঝতে পারছেন, তারা ভাবছে যে এ আমাদের শালক, এ আর কে। ফলে যখন এই
সেই ছোট্ট সারুর সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণের যখন মিলন হলো, সেই মিলনটাও অপূর্ব মিলন। আপনারা জানেন ঠাকুর দক্ষিণে সাধন করছেন, খুব তার আধ্যাত্মিক উন্মাদ হয়ে উঠেছেন। তার মা নিয়ে গিয়ে তাকে কত সাথে সব ঝাড়ফুঁক এসব করার পরে বলে না, একে দৈব আবেশ। তারপর তার জন্য একটা কন্যা খোঁজা হচ্ছে। তখন ঠাকুর নিজেই বললেন যে এরকম রামচন্দ্র মুখুজ্জে বাড়িতে আমার এখানে কুটো বাঁধা আছে। এবার যখন এদের মিলন হলো, তারপর ঠাকুর যখন ফিরে এলেন কলকাতায়, এসে আবার সাধনায় ডুবে গেলেন। কিন্তু মাঝখানে তিনি আরেকবার গিয়েছিলেন ব্রাহ্মণীর সঙ্গে আর হৃদয় রামটিকে। এই সময়টা খুব সুন্দর, মা খুব সুন্দর করে বলেছেন যে তখন খুব ঠাকুর আমাকে এমন হৃদয়ে একটা পূর্ণ ঘর আমার স্থাপন করে দিয়েছিল যে আমি একদম সর্বদাই আমি এরকম আনন্দে পূর্ণ হয়ে থাকতাম। তো যাই হোক, যেটা ঘটনাটা ছিল যে এই কামারপুকুর আর হচ্ছে এই জয়রাম বাটি, কামারপুকুরের লোকেরা কিন্তু তারা হচ্ছে তার দয়াল প্রভুকে খুব ভালোবাসেন। এখানকার মায়েরা কিরকম, যখন হয়তো বিশালাক্ষী মন্দির যাচ্ছেন, বলছে যদি গদাই যদি সঙ্গে থাকে আর সুন্দর যদি গান গায় তাহলে আমাদের খুব পুজো সুন্দর হয়। এবং একদিন গেলেন সঙ্গে নিয়ে, হঠাৎ বিশালাক্ষীর গান মন্দিরে পুজো দিতে যাচ্ছে, সকলে দল বেঁধে ফুল ফল নিয়ে যাচ্ছেন, কিন্তু গদাই গান গাইতে গেলে মূর্ছা হয়ে গেল। কিন্তু তখন কিন্তু ওই কামারপুকুরে যারা মায়েরা সঙ্গে ছিলেন তারা বললেন, দেখো আমরা কিন্তু আর ওই মন্দিরে যাব না, আমাদের এই গদাইকে নিশ্চয়ই মা তাকে আবির্ভূত হয়েছে, এখানেই আমরা তাকে সব ফুল দিয়ে ফল দিয়ে তাকে পুজো করি বলে সব তাকে উৎসর্গ করলেন। এটা হচ্ছে কামারপুকুরের চিত্র। কিন্তু আমরা জয়রামবাটির চিত্রটা দিকে যদি যাই, সেখানকার সকলে এরকম কথা, তারা তার বাড়ির পাশে জামাই বলে তারা খুব গালাগালি করে, পাগল উন্মাদ, ঠাকুর দেখেছে এরকম একটা সুন্দর সারুর মেয়ে, তাকে কখনো দেখে না, কিছু না, আসে না, এরকম করে তার মা সর্বদা কানে হাত দেয়। নিয়ে আমি কি, আমাকে আবার সেই শিব নিন্দা শুনতে শুনতে আমার দেহ ত্যাগ করতে হবে? এবং এই ভাবতে ভাবতে যখন মায়ের 16 বছর বয়স, তখন মা একদিন তিনি দেখলেন যে গ্রামের সমস্ত প্রতিবেশীরা তারা হচ্ছে একটা খুব সুন্দর একটা তিথি এসেছে, চৈত্র মাস, দোল পূর্ণিমা, চৈতন্যদেবের জন্মদিন এবং বিশেষ তিথি, সেদিন গঙ্গায় স্নান করতে যাবেন। মা ভাবলেন এই সুযোগ যদি এদের সঙ্গে রাখি, বাবার কাছে গিয়ে বললেন, বাবা বুঝতে পারলেন যে হ্যাঁ এরকম দক্ষিণেশ্বরে, চলো আমি নিয়ে যাবো তোমাকে। তো সকলে এই দল বেঁধে তখন আসছেন, গ্রামের সব প্রতিবেশীরা, মা, তার বাবা। কিন্তু মা এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে এই প্রকৃতির মধ্যে শহর একটা হাঁটা পথ, চৈত্র মাস, খুব কষ্ট। কিন্তু 3 দিন এরকম হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে একটা গাছের নিচে তিনি এরকম বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন। এবং তখন এই যে দলের যে সব প্রতিবেশীরা ছিল তারা তখন বললেন যে ও বাপু সারু, তুমি তাহলে একটু ভালো হলে এসো, আমাদের তো এখন ওখানে সেই গঙ্গা স্নান করতে হবে, আর সেখানে তিথি চলে যাবে, পুণ্য চলে যাবে, আমাদের কিন্তু বাবা তোমার সঙ্গে থাকলে আমাদের আর পুণ্য হবে না বলে কিন্তু পথে ফেলে দিয়েই চলে গেল। তেলোভেলোর মাঠেও একবার এরকম প্রতিবেশীরা নিয়ে যাওয়ার সময় বললেন, বাবু সারু, মা সারু, মানে সারু, তোমার সঙ্গে যদি হাঁটতে হয় তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হয়, তুমি থাকো, আমরা চলি, আমাদের একটা মানে যেখানে ভালো জায়গায় ফিরে যায়, সন্ধ্যার আগে চলে যায়। তো এইরকম করে তারা ফেলে চলে গেল। আর সেই সারদাকে তার বাবা কষ্ট করে একটা ওই ভাঙা চটিতে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দিয়েছেন। তখন সেই রাতে যখন তিনি খুব শুয়ে আছে, প্রচন্ড জ্বর, তখন দেখা যাচ্ছে যে সাক্ষাৎ এক কালো মেয়ে, খুব সুন্দর বর্ণনা আছে যে একটা সুন্দর কালো মেয়ে এসে তাকে খুব গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মা তখন বলছেন যে গায়ের রংটি এমন কালো, এমন অপরূপ, মা তাকে কখনো এরকম দেখে। মা ভাবছেন এমন চমৎকার কোনো কালো মেয়ে হতে পারে। তিনি আনন্দে ভরপুর হয়ে উঠলেন আর মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো না? বলে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বর? মা খুব বিস্মিত হলেন, বলো আমার তো খুব বড় স্বাদ ছিল সেখানে শিবের কত সেবা করব, আমার বোধে আর হলো না। তিনি বললেন যে না না, তুমি নিশ্চয়ই যাবে, খুব কথাটা খুব ভালো বললেন, আমি সে তোমার জন্যই তাকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি, তোমার জন্যই তাকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি, তুমি একটু শীঘ্রই ভালো, তুমি একটু ঘুমো, আমি তোমার একটু সেবা করে দিই। দেখুন আমরা তারা এই পাশের সঙ্গী যারা, তারা পুণ্যের জন্য তারা ছেড়ে দিয়ে, স্বয়ং জগৎজননীকে ছেড়ে দিয়ে তার যদি একটু সেবা করতো, অনেক অনেক জীবনে হয়তো মুক্তি লাভ করতেন। সাক্ষাৎ তিনি তাকে ছেড়ে দিয়ে কিন্তু গঙ্গা স্নান করতে গেলেন পুণ্যের জন্য, আর তাকে সেবা করার জন্য এলেন কে? সাক্ষাৎ জগৎজননী মা কালী তাকে সেবা করতে এলেন। তাই
তিনি যদি কৃপা করে না জানিয়ে দেন তাহলে কখনো সম্ভব না। তারপরে সেই যখন পরের দিন আবার পালকি আসলো, তখন তিনি সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে এসে পৌঁছালেন। এবং যখন পালকি এসে মা ভাবছে নিশ্চয়ই আমার বোন বোধে পাঠিয়ে দিয়েছে। তিনি যখন দক্ষিণেশ্বরে এসেছেন, দেখুন ঠাকুর তাকে কি সুন্দর করে বলছেন। ঠাকুর বলছেন, আজকে আর কি আমার মথুর আছে যে তোমার একটু সেবা যত্ন হবে? কতটা অস্থির হয়ে উঠেছে যে এতদিন তুমি, যেমন ঠাকুর যখন সেই নরেন্দ্রনাথ যখন আসছে তখন যেমন বলছেন যে হাত জোড়ো করে হাঁটু বেড়ে যেমন প্রার্থনা করে বলছেন, জানি প্রভু জানি তুমি সেই নররূপী নারায়ণ জীবের মঙ্গলে। আর মাও যখন দক্ষিণেশ্বর আগমন হচ্ছেন তখন এরকম বলছেন, আর কি আমার মথুর আছে, তোমার সেবা যত্ন হবে, তোমার কি করে তোমার বলে তাকে কিভাবে তাকে যত্ন সেবা করা যায়, খাওয়া দেওয়া যায়, সব রকম দেখাশোনা করছেন। এবং তারপরে আস্তে আস্তে এই ঠাকুর তাকে এই জগতের সামনে তাকে আমাদের একটা সুন্দর একটা অমৃত কুম্ভ তিনি তুলে দিচ্ছেন মায়ের হাতে। সেটাই হচ্ছে আমাদের মা হচ্ছে, স্বামীজি খুব সুন্দর করে যেটা বলছেন, জ্ঞানদাত্রী। তিনি যেমন জননী তেমন তিনি জ্ঞানদাত্রী। অর্থাৎ এই যুগে মা হচ্ছেন বিদ্যার কল্পতরু। ঠাকুর যেমন কল্পতরু হয়েছিলেন, শ্রী শ্রী মা এই কয়েকদিন আগে কল্পতরু উৎসবের দিনে দেখছিলাম যে মাও কল্পতরুর দিনে আবির্ভাব হয়ে তিথি পড়েছেন। এই যুগে সেই ঠাকুর নিজেই বলছেন যে তুমি হচ্ছেন আমার বিদ্যারূপিণী স্ত্রী, তুমি যে সে নয়, তুমি আমার শক্তি বিদ্যারূপিণী স্ত্রী। বলছেন যে যে মা ওই নহবতে, যে মা ওই মন্দিরে, তুমি সেই। বলছে তুমি সাক্ষাৎ সরস্বতী, তুমি সরস্বতী। তুমি এবার রূপ ঢেকে এসেছো, কেননা তোমার রূপ দেখে পাছে লোকের অকল্যাণ হয়। তাই এবার তোমার আগমন বিদ্যার দীপশিখা হাতে নিয়ে এসেছেন মা। এবার বিদ্যা, জ্ঞান, ভক্তি, মুক্তি তিনি যেন ছড়াচ্ছেন। আর এই মাকে এই স্বামীজি তিনি কখনো মানছিলেন না প্রথম দিকে। সেটা খুব সুন্দর করে একটা কথা বলছি, কারণ ঠাকুর তাকে বিদ্যা এই আসনে বা অমৃত কুম্ভ, বিদ্যার যে অমৃত কুম্ভ তার হাতে তুলে দিলেন, যখন তাকে তার ঠাকুরের সমস্ত সাধনা, সেই সাধনার দিন আমি দেখছিলাম যে লেখা আছে যে তিনি যখন এই ফলহারিণী কালী পূজার দিন পূজা করছেন, বলছেন যে নানা বর্ণের বস্ত্র, অর্থাৎ তিনি যে সাধনা করেছেন ঠাকুর, সেই সব যে তন্ত্রে সাধনা করেছেন সেই সব বস্ত্র তিনি গুছিয়ে রেখে দিয়েছিলেন। সাজসজ্জা, আবরণ, রুদ্রাক্ষের জপের মালা, যা তার সাধনাতে তিনি ব্যবহার করেছেন সব রেখে দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে ফুল ফল, এমনকি সবশেষে একটি বেলপাতায় নিজের নামও তিনি লিখলেন। তারপরে যখন মায়ের কাছে যখন পুজো, এই ফলহারিণী কালী পুজো তিনি পুজো করছেন, একের পর এক দিতে দিতে এই সব কিছু সাধনার সমস্ত ফল তিনি মায়ের চরণে দিলেন, আর নিজের নাম লেখা বেলপাতাটাও তিনি মায়ের চরণে দিলেন। তাই বলছেন যে এই মা যদি এরকম যদি শক্তিমতী না হতেন, তিনি ষোড়শী রূপে পুজো করছেন তো। আর ষোড়শী হচ্ছে বলছে তন্ত্রে বলছেন যে এই দেবী কিরকম না, সর্বমন্ত্রময়ী, সর্ব সৌভাগ্য সমৃদ্ধা সুন্দরী, সর্বলক্ষ্মীময়ী, সর্বশক্তিময়ী, নিত্যা এবং মঙ্গলময়ী। তাই ঠাকুর তাকে বলছেন, হে সর্বশক্তির অধিষ্ঠানী মাহাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদার উন্মুক্ত করো, এর শরীর মনকে আবির্ভূত করে জগতে কল্যাণ করো। এবং আমার ঠিক একটু সময় আছে, আমি তাই একটু স্বামীজির কথা বলে শেষ করব। কারণ স্বামীজি তিনি প্রথমে কিছুতেই তিনি স্বামীজি ঠাকুর মানে মাকে মানতেন না, তাই সেটা বলছেন তিনি যে স্বামীজি বলছেন যে কালী এবং কালীর সর্বপ্রকার কার্যকলাপকে আমি কতই না অবজ্ঞা করেছি। আমার 6 বছরের মানসিক দ্বন্দ্বের কারণ এই ছিল, আমি তাকে মানতাম না, কিন্তু অবশেষে আমায় মানতে হয়েছে। রামকৃষ্ণ পরমহংস আমাকে তাঁর কাছে সমর্পণ করে দিয়েছেন, এবং এখন আমার বিশ্বাস যে সবকিছুতেই মা কালী আমায় পরিচালিত করছেন, এবং তার যা ইচ্ছা তাই আমার দ্বারা করিয়ে নিচ্ছেন। তবু আমি কতদিনই না তার বিরুদ্ধে যুদ্ধ করেছি। সে সময় আমার খুব ভাগ্য বিপর্যয় চলছিল, এবং একটা আমার এই বিপর্যয়টা আমার জীবনে একটা সুযোগও করে দিয়েছিল। মা কালী আমাকে তার কৃতদাস করে নিলেন। এই কথাই বলেছিলেন যে আমি তোমার দাস, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে তার চরণে অর্পণ করেছিলেন। এবং এই মা কিভাবে এটি ঘুরিয়েছিলেন ছোট্ট বলে আমি শেষ করছি। যে যখন এই স্বামীজি ভেবেছিলেন তার মধ্যে প্রচন্ড একটা পুরুষকার, তিনি সপ্তর্ষির এক শ্রেষ্ঠ ঋষি নররূপী নারায়ণ, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন মাকে মানবেন না, তিনি মন্দিরে যাবেন না, ব্রাহ্ম সমাজের নাম লিখেছিলেন।
তারপরে একদিন এই তার অহংকারের মানে পুরুষকারটা মহামায়া তো তাকে ছাড়বেন না কখনো, ভাঙতে চায়। একদিন রাখাল মহারাজ মন্দিরে ঢুকছেন বলে তাই স্বামীজিকে বকেছিলেন, তুমি এরকম অবজ্ঞা করছো, তুমি প্রতিজ্ঞা করেছো না মন্দিরে ঢুকবে না। ঠাকুর বলে না, ওকে বলো না। যাই হোক, এবার এই স্বামীজি বলতে বলতে একদিন যখন ঘটনা সংসারের যখন বিপর্যয় আসলো, তখন এই স্বামীজির সমস্ত পুরুষকার ভেঙে যাচ্ছিলেন। তিনি এরকম কত জায়গায় ছুটতে কিছুতেই তিনি মানবেন, এই যে বলছেন আমি দীর্ঘ 6 বছর আমি লড়াই করেছি, মাকে আমি মানবো না। তারপরে একদিন সন্ধ্যায় তিনি গিয়ে হঠাৎ এক রাস্তার ধারে তিনি পড়ে গেলেন। তারপর কখন বৃষ্টি হয়ে গেছে, মূর্ছা হয়ে পড়েছিলেন। তারপর হঠাৎ যেন কেউ তাকে অন্তর থেকে বলছেন, বাছা আমার কাছে এসো। তখন এই স্বামীজি পরে তিনি গেলেন দক্ষিণেশ্বরে ছুটে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি তো মাকে বলছি যে নরেনের এত দুঃখ, মা বল ও আমাকে মানে না। তাই বললেন যা মায়ের কাছে যা। এবং সেই মায়ের কাছে গিয়ে তিনি চাইলেন, যখন দেখলেন তখন এই স্বামীজি বলছেন যে আমি কি করেছি, দীর্ঘ এত বছর লড়াই, এই বলেছি এই পাষাণময়ী, এই বলেছি এনে হচ্ছে মানে মূর্তি, অথচ ইনি তো চিন্ময়ী বলে তিনি বলছেন জ্ঞান ভক্তি অন্তরে আমার প্রকাশিত হোক, বিবেক জ্ঞান বৈরাগ্য। এবং তারপরে স্বামীজি আপনারা জানেন যখন ঠাকুর কি আনন্দ, নরেন মাকে মেনেছে, গান সারা রাত তিনি গান গেলেন। এবং তারপরে সেই স্বামীজি আর কোনোদিন তিনি তাকায় না, তিনি বলছেন সশক্তিক নমেই তব পথে। এরপরে আপনার আরেকটা ছোট ঘটনা বলি, যখন স্বামীজি যখন এই পরিব্রাজক হিসেবে বেরোচ্ছেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কারণ তিনি একটা আঘাত পেয়েছিলেন এক চিঠিতে প্রমোদাস মিত্রের কাছে পেয়ে। তিনি বলেছেন প্রথম প্রতিজ্ঞা তার গুরু ভাইদের বলেছিলেন যে আমি এরপরে যখন মানুষকে স্পর্শ মাত্র যদি পাল্টে না দিতে পারি তাহলে আমি ফিরছি না। আর দ্বিতীয় মায়ের কাছে বলে মা আমাকে আশীর্বাদ করুন যেন আমি মানুষ হয়ে ফিরি, নচেত নয়। মা বলেছেন না বাছা, নিশ্চয়ই। তিনি মাকে খুশি করে গান গিয়ে খুশি করে তিনি আশীর্বাদ নিয়েছিলেন। এবং সেই শক্তিতে সোজা স্বামীজি গিয়ে এই বারাণসীতে গিয়ে তিনি প্রমোদাস মিত্রের সামনে তিনি বলেছিলেন যে আজকে আপনি আমাকে বলছেন কিন্তু ভবিষ্যতে আমি এমন সমাজে বোমার মতো ফেটে পড়বো, সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। এই মায়ের শক্তিতে তার পুরুষকার এবং দৈবী যুক্ত হয়ে গেল। আর তিনি তাকাননি, সেখান থেকে তিনি কাকড়িঘাটে গিয়ে বসেছেন। তিনি সঙ্গে সঙ্গে বলছেন গঙ্গাধর লিখে রাখো, আমি আজ অনুভব করলাম এই মাইক্রোকজম ম্যাক্রোকজম, এই পরমাত্মা আর হচ্ছে বেষ্টি আত্মা আমি অনুভব করলাম। এবং স্বামীজি এরপরে তিনি দেখছি আমরা যেখানে হয়তো জয়পুরে গিয়ে তিনি বলছেন একজনকে শেঠজিকে স্পর্শ করে দেখুন জীবন্ত কৃষ্ণ যাচ্ছেন, যাকে সবকিছু তিনি দেখাতে পারছেন, মানুষকে জীবন পাল্টে দিচ্ছেন স্পর্শ করে। এই স্বামী বিবেকানন্দ যখন তিনি পাশ্চাত্যে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিচ্ছেন কিন্তু তিনি যাচ্ছেন না, না মায়ের আশীর্বাদ চাই। যেদিন মায়ের চিঠি পেলেন তিনি মাদ্রাজের সমুদ্রে তিনি নৃত্য করতে লাগলেন যে মায়ের আশীর্বাদ পেয়েছি আর আমার কোনো ভয় নেই। তিনি যখন পাশ্চাত্যে গেলেন সেই দৃশ্যটাও তেমন, তিনি পাশ্চাত্যে গিয়ে একের পর এক দুর্ঘটনা, তিনি এমনকি তিনি 11 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর মর্নিং এ নেমে তিনি দেখছেন যে তার অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছেন ব্যারোজে। তিনি ভিক্ষা করতে গিয়ে কোথাও পাচ্ছেন না, তিনি লেক মিচিগানের ধারে বসে আছেন, বলছেন মা তুমি আমাকে নিয়ে এসেছো, যদি তুমি কৃপা করো তাহলে আমি এই আগামীকাল আমি মহাসভায় যাবো, নচেত আমি এই বসলাম। সঙ্গে সঙ্গে পাশের এক দরজা খুলে গেল এবং বিশেষ সেই হেল্প পরিবারের বিশেষ হেল্প বেরিয়ে এসে বলছেন আপনি কি ধর্ম মহাসভার একজন প্রতিনিধি, আসুন আপনার আমার সঙ্গে। সেই মাই যেন এসে তাকে নিয়ে গেলেন, হাত ধরে নিয়ে গেলেন। এবং তারপরের দিন তিনি যখন সেই স্টেজে বসেছেন, তারপর আপনারা জানেন তিনি সব একের পর এক বক্তা বলে যাচ্ছেন। তারপর ঠিক মায়ের নাম করে তিনি যখন উঠলেন, সেই সমাজে তিনি বোমার মতো ফেটে পড়লেন আর জগৎ সেই অনুসরণ করলেন। তাই স্বামীজি বলছেন সেই মাই আমাকে কাজ করে নিয়ে যাচ্ছেন। তাই মায়ের কাছে শুধু আমাদের একটাই প্রার্থনা যে মা যেন হৃদয়ের সহজ সরল ভক্তিতে মা তোমাকে যেন আমরা ভালোবাসতে পারি। আমি তোমার অবোধ শিশু সন্তান, তোমার স্নেহ যত্নের উপর নির্ভর করে আছি। তোমার মাতৃ স্নেহ যেন আমার হৃদয়ে যেন আমরা অনুভব করতে পারি। আমি যেন সম্পূর্ণভাবে তোমার ভালোবাসায় শরণাগত হই। জয় মা, জয় মা। চিত্রপানন্দজি আমাদের প্রত্যাশা পূরণ করেছেন এবং তার বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিল স্বামীজি ও সৃষ্টি মা। যদিও মায়ের স্বরূপ মাঝে স্বয়ং কালী, শুধু কালী নয়, কালীর বোন। কালী বলেছেন যে আমি তোমার বোন হই, সেই অর্থে আমরা মা কালীর সঙ্গেও একটা সম্পর্ক পাতাতে পেরেছি। মা কালী আমাদের মাসি, মায়ের বোন আমাদের
মা হয়ে পাঠালি মাসির পাড়া, রামপ্রসাদের গানও আছে। তা আমরা শুনলাম দুটি ক্ষেত্র, কামারপুকুর জয়রামবাটি। এখানে দম্পতি ক্ষুদিরাম এবং চন্দ্রমণি দেবী দুজনেই প্রার্থনা করছেন, দুজনেই প্রার্থনার ফল পাচ্ছেন যে গদাধর আসছেন, স্বয়ং বিষ্ণু আসছেন তাদের বাড়িতে। আর ওখানেও রামচন্দ্র এবং শ্যামাসুন্দরী এরা দুজনেই মায়ের আগমন দুজনেই আলাদা আলাদা করে জানতে পারছেন। সেই জন্যই এই যে দম্পতি, দেব দম্পতি, এরাই এই যুগের দেবতা এবং দেবী, এরাই আমাদের উদ্ধারকর্তা এবং উদ্ধারকর্ত্রী। এই মাকে জানাই সার অদ্বৈত বুদ্ধি স্বামীজি চরম মূল্য দিয়ে এটা বুঝেছিলেন এবং রক্ষা পেয়েছিলেন, তাতে আমাদেরও রক্ষা মিলেছে। তিনি জননী তো বটেই, কিন্তু আলাদা জননী, যেটি আমাদের চিত্রপানন্দজি শোনালেন ভালো করে, যে এই জননী সাধারণ জননীর মতো নয়, এই জননী জ্ঞান দাত্রী। এইটা বক্তৃতার ব্যাপার। আমি এখন ওখানে যাই, আমার